আসসালামু আলাইকুম। আমি এখন আছি বাংলাদেশের সবথেকে সুন্দর এবং সবচেয়ে বড় শিমুল বাগানে, যেটির নাম হচ্ছে জয়নাল আবেদিন শিমুল বাগান। সো আজকের ভিডিওতে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এইখানে আপনারা কিভাবে আসবেন, কি কি সৌন্দর্য আপনারা দেখতে পাবেন, কত টাকা খরচ পড়বে, সবকিছুই। চলুন ভিডিওটি শুরু করা যাক। সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে সুনামগঞ্জ একটি সুপরিচিত নাম। এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই সুনামগঞ্জের বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমরা সবাই জানি, কিন্তু আজকের গল্পে আমি আপনাদের দেখাবো শীতকালীন এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য। আর সাথে থাকবে আপনি সুনামগঞ্জ কিভাবে যাবেন, কি কি সৌন্দর্য আপনি ঘুরে দেখবেন, আর কত টাকাই বা খরচ হবে, বিস্তারিত। আমাদের আজকের যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার জনপথ মোড় থেকে। আপনারা চাইলে ঢাকার বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে সুনামগঞ্জ চলে যেতে পারবেন। ঢাকা থেকে সুনামগঞ্জ যেতে শ্যামলী এবং হানিফ পরিবহনের নন এসি বাসের টিকিট প্রাইস জনপ্রতি 800 টাকা। আপনারা যদি আমাদের মতো বাজেট একটু কমাতে চান, সেক্ষেত্রে আপনারা যেতে পারেন আল মুবারাকা পরিবহনের মাধ্যমে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 600 টাকা। আল মুবারাকা পরিবহনের রাতের 11টা 30 টিকিট কেটে আমরা রওনা দিচ্ছি সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমাদের এই আল মুবারাকা বাসটি আজকে যাত্রা বিরতি দিয়েছে হাইওয়ে আনলিমিটেড রেস্টুরেন্টের সামনে। আপনারা চাইলে এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এই হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে, তাই খাবার অর্ডার দেওয়ার আগে দাম সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। মাত্র 20 মিনিটের যাত্রা বিরতির পর আমাদের বাসটি আবারও ছুটে চলেছে সুনামগঞ্জের উদ্দেশ্যে। হে গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল সকলকে। চলে এসেছি সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ডে। বাসটি আমাকে ঠিক এই জায়গাটিতে নামাই দিচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ বাস স্ট্যান্ড। সকাল 7টা বাজে বাসটি আমাকে এই জায়গাটিতে নামাই দিছে। এইখান থেকে একটা অটো নিয়ে চলে যেতে হবে সুরমা ব্রিজের কাছে, কারণ ওইখানে রয়েছে বিভিন্ন প্রকার বাইক সার্ভিস, যেগুলো আপনারা সারাদিনের জন্য রিজার্ভ করে পুরো সুনামগঞ্জ ঘুরে ঘুরে দেখতে পারবেন, শিমুল বাগান ঘুরে ঘুরে দেখতে পারবেন। তবে তার আগে সকালের নাস্তা কমপ্লিট করব, তো চলুন সেদিকে যাওয়া যাক। সো সকালের নাস্তা কমপ্লিট করলাম সুনামগঞ্জের বিখ্যাত পাঞ্চি রেস্টুরেন্ট থেকে। সকালের নাস্তায় আমরা খেয়েছি আখনি, যার খরচ পড়ছে জনপ্রতি 140 টাকা করে। এখন এই রেস্টুরেন্টের সামনে থেকে অটো নিয়ে চলে যাব সুরমা ব্রিজের কাছে। জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা করে। সো এখন আমি চলে এসেছি সুরমা ব্রিজের কাছে। সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে এসেছি এখানে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক রয়েছে, যেগুলো আপনারা সারাদিনের জন্য রিজার্ভ করে সুনামগঞ্জের সকল সৌন্দর্য ঘুরে ঘুরে দেখতে পারবেন। তার মধ্যে রয়েছে শিমুল বাগান অন্যতম, এবং আশেপাশে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সবগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন। সো অবশ্যই বাইক ভাড়া করার সময় কোথায় কোথায় ঘুরবেন, কত টাকা দিতে হবে, কতক্ষণ সময় নিয়ে ঘুরবেন, সবকিছু আগে থেকে বলে নেওয়া ভালো। তো আজকে সারাদিনের সুন্দর সুন্দর দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য এই ভাইয়ার বাইকটি আমরা রিজার্ভ করে নিয়েছি সারাদিনের জন্য, যার ভাড়া পড়ছে 1300 টাকা। তো ভাই আমাদেরকে সারাদিনের জন্য কোথায় কোথায় ঘুরে ঘুরে দেখাবেন? আপনার শিমুল বাগান প্রথমে যাব, বাড়ি কেটিলা, তারপর শিমুল বাগান, তারপরে হচ্ছে আপনার জাদুঘাটা নদী। আল্লাহ তাআলার নাম নিয়ে বাইকে উঠে বসলাম। এইসব বাইকে আপনারা ড্রাইভার সহ 3 জন বসতে পারবেন, আর সারাদিন সুনামগঞ্জের সকল দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর আজকে আমরা যে বাইকের মাধ্যমে সুনামগঞ্জের অপার সৌন্দর্য ঘুরে ঘুরে দেখতেছি, আপনারা যদি চান এই বাইকের মাধ্যমে ঘুরতে, তাহলে নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন। সো এখন আমি চলে এসেছি ফ্লাওয়ার লেক। শিমুল বাগান যাওয়ার পথে এই ফ্লাওয়ার লেকটি পরে সুন্দর একটা ফুলের বাগান তৈরি করা হয়েছে এখানে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। 20 টাকা করে টিকিট কেটে আপনারা সুন্দর সুন্দর ফুলের সাথে ছবি ভিডিও করতে পারবেন। তো অবশ্যই আপনারা চাইলে এখানে নামতে পারেন এবং এইখানের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সো এখন আমি ফ্লাওয়ার গার্ডেন থেকে বের হয়ে যাব। ফ্লাওয়ার গার্ডেনের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখলাম।
আসলে এইখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর, চারপাশে সুন্দর সুন্দর রঙিন ফুলে সজ্জিত হয়েছে, যেটা দেখতে আসলে অনেক ভালো লাগে। তো এখন আমাদের মূল উদ্দেশ্য শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি এখন চলে এসেছি জাদুকাটা নদীর ঘাটে। এইখানে আসার পরে এইখান থেকে আমাদের বাইকগুলো নৌকাতে করে ওই পারে পার করা হবে। ঠিক আমার সামনেই রয়েছে শিমুল বাগান, সেই অবিশ্বাস্য সুন্দর শিমুল বাগান। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পর্যটক আসা শুরু করছে ইতিমধ্যেই। আপনারা যারা যারা এখনো আসেন নাই, অবশ্যই খুবই তাড়াতাড়ি এই শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য দেখার জন্য চলে আসবেন। সো এখন আমি চলে এসেছি আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগানের ঠিক সামনে। এই যে দেখতে পাচ্ছেন শিমুল বাগানের গেট, আর চারপাশে একদম শিমুল ফুলে ভরে গেছে, যেটা দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগতেছে। চারপাশে একদম রঙিন হয়ে গেছে, প্রচুর পরিমাণ পর্যটক আসছে আজকে। তো এখন এখান থেকে টিকিট কেটে শিমুল বাগানের ভিতরে প্রবেশ করব। তো চলুন সেদিকে যাওয়া যাক। আমি এখন ভিতরে প্রবেশ করে গেছি এই জয়নাল আবেদিন শিমুল বাগানের মধ্যে। এখানে প্রায় 3000-এরও অধিক শিমুল গাছ রয়েছে। এই জায়গাটা আসলে 100 একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে, যেটা কিনা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটি শিমুল বাগান। সত্যি বলতে এই শিমুল বাগানটা অসম্ভব সুন্দর লাগতেছে, প্রকৃতির এক অপরূপ মায়া আপনি এইখানে আসলে দেখতে পারবেন। আর এখন হচ্ছে শিমুল বাগানে আসার সঠিক সময়, কারণ এখন পুরো শিমুল বাগানটি ফুলে ফুলে চারপাশ ভরে রয়েছে। এই শিমুল বাগানের ভিতরে আপনারা অনেকগুলো ঘোড়া পেয়ে যাবেন, যেগুলো পার পার্সন 100 টাকা করে দিয়ে আপনারা পুরো শিমুল বাগানটি ঘুরে ঘুরে দেখতে পারবেন। ওরা প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ঘুরায় এনে আবার এই জায়গাতে নামায় দেয়। তো চাইলে এই ঘোড়া রাইডটি এনজয় করতে পারেন। এই শিমুল বাগানের মধ্যে কিন্তু আপনি ছবি তোলার জন্য ক্যামেরাম্যান পেয়ে যাবেন। অবশ্যই তাদের সাথে মূল্যমূল্য করে নেবেন, কয় পিস ছবি তুলবেন, কত টাকা দিতে হবে, নইলে কিন্তু পরবর্তীতে আপনি ঝামেলাতে পড়তে পারেন। আমরা 10 টাকা পার পিস ছবিগুলো নেই। ছবিগুলো নিয়ে এক পোজে একটা ছবি হয়, সেম ছবি দুইটা হয় না, একই রকম ছবি খুব সুন্দর করে ফটো তুলে দেই, অনেক সুন্দর হয় ছবিগুলা। সুনামগঞ্জের শিমুল বাগানের শীতকালীন এক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে এখন আমি রওনা দিচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। সত্যি বলতে নীলাদ্রি লেক যাওয়ার যে রাস্তাটা, সেটা সত্যি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। ওই দূরে দেখা যায় ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, তার পাশ দিয়ে রয়েছে বাংলাদেশের এই সুন্দর রাস্তাটি। সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। সো এখন আমি চলে এসেছি নীলাদ্রি লেকের সামনে। এই নীলাদ্রি লেকের পানি এত পরিমাণ নীল, যেটা আসলে দেখতে অনেক ভালো লাগতেছে। একটু পরে আমরা এই লেকের মধ্যে বোট রাইডিং করব। একটা বোট রিজার্ভ করে লেকের মাঝখানে চলে যাব এবং নদীর আসল সৌন্দর্য দেখার চেষ্টা করব। এখন একটি নৌকা ভাড়া করে চলে আসছি নীলাদ্রি লেকের মাঝখানে এই পানির অপার সৌন্দর্য উপভোগ করার জন্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, যেটা আসলে অসম্ভব সুন্দর লাগতেছে এখান থেকে। অবশ্যই নীলাদ্রি লেকে ঘুরতে আসলে একটা নৌকা রিজার্ভ করে নীলাদ্রি লেকের মধ্যে চলে আসবেন এর আসল সৌন্দর্য উপভোগ করার জন্য।
এই নীলাদ্রি লেকের অপার সৌন্দর্য উপভোগ করে এখন আমি রওনা দিচ্ছি বারেক্কা টিলার উদ্দেশ্যে। সো এখন আমি চলে এসেছি বারেক্কা টিলায়। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বারেক্কা টিলা। আর এই যে একটা নতুন ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ারের মতো করে, উঁচা করে একটা ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে। এই ভিউ পয়েন্টের উপর থেকে পুরো বারেক্কা টিলার সৌন্দর্য আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ওই দিকেও আরো ভিউ পয়েন্ট রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, আমরা ওই দিকে যাব এবং সকল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। এখন আমি রয়েছি বারেক্কা টিলার ওয়াচ টাওয়ারে। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বারেক্কা টিলার অপরূপ সৌন্দর্য। আর ওই সাইডে ওই যে প্রথম যে ওয়াচ টাওয়ারটা দেখেছিলাম ওইটা, আর এটা হচ্ছে দ্বিতীয় ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা খুব সুন্দর। এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে বারেক্কা টিলার। পুরো বারেক্কা টিলাটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। পিছনে রয়েছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, যেগুলো আসলে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। বারেক টিলা ভ্রমণ শেষ করে আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জ শহরের উদ্দেশ্যে। আপনারা চাইলে সুনামগঞ্জে থাকার মতো অসংখ্য হোটেল পেয়ে যাবেন। আবার চাইলে আমাদের মতো করে রাতের বাসে রওনা দিতে পারেন ঢাকার উদ্দেশ্যে। আর আজকের ভ্রমণ গল্পটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।